একদিকে শারীরিক ক্লান্তি নিদ্রা, অপরদিকে এই বিষয় সংসারের কামনা বাসনার মোহ নিদ্রা। এই নিদ্রাতে নিদ্রিত হয়ে যায়। হ্যাঁ, যখন আমার চেতন আসে তখন দেখি আমার দেহের আর বেলা নাই বেশি। তখন আমার কৃষ্ণ ভজন আর হলো না। তখন শুধু মনে মনে করি বলো তো, একটা ভিখারি যেমন ভিক্ষা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেদিন যেমন তার কেউ দেখার থাকে না, সবাই যখন তাকে হেলা করে সংসারে, সে যখন যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, ঠিক তেমনি সেই সময়কালে আমার যখন পরিচয় হলো যে এই সংসার মরুভূমি, এখানে কৃষ্ণ সম্বন্ধ না থাকলে নিরস, এখানে সুখ পাওয়া যায় না। যদি সংসারে কৃষ্ণ সম্বন্ধ না হয়, কৃষ্ণ ভজন না হয়, যদি আমার সংসারে সকলে একে পরে কৃষ্ণ ভজনের অনুকূলের অনুগত না হয়, তাহলে সে সংসারে কোনো সুখ আসে না। সেই সংসারে খাটতে 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 কখন যে হারিয়ে যায়, আর কিছু খারাপ থাকে না। যখন চেতনা আসি তখন আমার সময় থাকে না, তখন আমার সময় নাই, কৃষ্ণ ভজনের সময় নাই। তখন আমি কি করি, মনে মনে গোবিন্দকে ডাকে, গোবিন্দ আমার এই চেতনটা আজ ভিক্ষার পাত্র হয়েছে, যেন আগামীকালে তোমার জন্য প্রেম ভিক্ষা করতে পারি। তাই তো মহাজন বলছে, ভিক্ষার পাত্র লই আমি ভিখারি সাজিলাম, তোমার কৃপা পেলে পরে পূর্ণ হবে জনম, তোমার কৃপা হলে পরে ধন্য হবে জনম। ও দয়াময় তোমার কৃপা পেলে পরে পূর্ণ হবে জনম, সার্থক হবে হবে আশা, ধন্য হবে মরণ, আবার সার্থক হবে ভাবে আশা, ধন্য হবে মরণ। শোনো শোনো কেমন কথা বলছে, যদি আমার মাতা পিতা কৃষ্ণ ভজন করে আত্মা সত্তা মাতৃপিতৃ সত্তাকে যদি শিশুকাল থেকে ব্রহ্মচর্য পালন করে ধারণ করে ব্রহ্মজ্ঞানী হয়ে কিংবা যুগল ভজন করে, আগে ব্রাহ্মণ হতে হবে, তারপরে কিন্তু যুগল ভজন। যুগল ভজন করলে হয় বৈষ্ণব, নিতাই হরি হরি। হ্যাঁ, ওই জন্য এই সত্তাকে যিনি অখণ্ড রাখেন, যিনি ক্ষয় করেন না, অপচয় করেন না, এই সত্তাকে ধারণ করলে হয় ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞান হয়। ভগবান উপনিষদে বলেছে যে আমি পঞ্চকোষের মধ্যে হই ব্যক্ত, তাহলে যদি তুমি কোষের সাধন করো তাহলে আমাকে তুমি পাবে, আমার সাথে যুক্ত হবে। ওই জন্য ব্রাহ্মণ শুধু জন্মসূত্রে নয়, ব্রাহ্মণ কর্মসূত্রে। নিতাই হরি 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 জন্মসূত্রে নয়, ব্রাহ্মণ হতে শুধু জন্মসূত্রের পরিচয় লাগে না, কর্মসূত্রের পরিচয় লাগে। নিতাই হরি হরি হরি। ব্রাহ্মণে যে 9টা গুণ আছে, সম দম তপ শৌচ শান্তি আর্জম বিবচ, জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্ম কর্ম স্বভাবজ। সম দম কাকে বলে? সম মানে অন্তরিন্দ্রিয় মন, মনকে যিনি সদাই আত্মস্থিতি করতে পারে, সদাই ঈশ্বরমুখী করতে পারে, ব্রহ্মমুখী করতে পারে, ব্রাহ্মী স্থিতি ঘটাতে পারে, তার নাম সম। মন ইন্দ্রিয়ের রাজা। মন যদি ঈশ্বরমুখী হয়, মন যদি ঈশ্বরের প্রতিনিধি হয়ে যায়, ভগবানের ভক্ত হয়ে যায়, বাকি ইন্দ্রিয়াদিগুলি তারা হবে না। কি গো, রাজা যদি সৎ হয়, প্রজা সৎ হবে। নিতাই হরি হরি হরি। সাম দাম
সামদম তপ, তাহলে এই দুটি হলে কি হবে? তপ মানে তপস্যা, ভগবানের তপস্যা। তার জন্য কি চাই? শৌচ, অর্থাৎ ব্রহ্মচর্য। আজকে তো বক্তব্য উঠে গেছে না, আগের দিনে ছেলে মেয়েরা শিশুকালে গুরু হয়ে যেত, শিশুকালে গুরু হয়ে যেত। এখন তো গুরুই নাই, বুড়ো বয়সে দেখা যাচ্ছে অনেকের গুরু নাই। দীক্ষা, শিক্ষা, দীক্ষা মানে দিক নির্ণয়, যার দ্বারা দিক নির্ণয় হয়, জীবনে গতি পথ পরিবর্তন হয়। যে পথে গেলে কে আমি কে আমার পরিচয় হয়, তার নাম হচ্ছে দীক্ষা। তখন হয় দেখা, তারপরে শিক্ষা, উপাসনা, ভালোবাসা, প্রেম, সংসার, ভগবানের সংসার। নিতাই হরি বল, হরি হরি বল। এই দীক্ষাতে হয় 2 আনা। দীক্ষাগুরুর ক্ষমতা 2 আনা মাত্র, আর শিক্ষাগুরুর ক্ষমতা 12 আনা। কত হলো টোটাল? 14 আনা। এই 14 আনাতে হবে না, আরো 2 আনা চাই। সে 2 আনা হচ্ছে সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। নিতাই হরি বল, হরি 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 বল, হরি বল। যিনি এই 16 আনা করার অধিকারী হচ্ছেন, তিনি প্রকৃত বৈষ্ণব পদাবলী, এই ভাগবতীয় তত্ত্বগুলি কি তিনি জ্ঞাত হয়েছে। তিনি আস্বাদন করে আস্বাদন করাতে পারেন, তিনি দেখেছেন, দেখাতে পারেন, নইলে কেউ পারে না। এটা আমি বলছি না, বলছে শাস্ত্রে, মহাজন বলছে। তাই বললেন বাবা দেখো, সর্বপ্রথম আমাদের শৌচ দরকার, ব্রহ্মচর্য দরকার। আমরা যে সত্তা ক্ষয় করছি, যার মাঝেই ভগবান লুকিয়ে আছে। যেমন দুধের ভিতরে কৃষ্ণ নবনী ঘি লুকিয়ে আছে, ঘি এত সুগন্ধ যার, অথচ দুধের ভিতরে লুকিয়ে আছে। দুধটাকে যদি মন্থন না করে ঘি পাওয়া যাবে? নিতাই হরি বল, হরি হরি বল। তেমনি ব্রহ্মচর্য পালন না করলে স্বয়ং ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণকে, কৃষ্ণ শুধু তাৎক্ষণিক রক্ত মাংসের দেহ নয়, কৃষ্ণ সর্বভূতের আত্মা। নিতাই হরি বল, হরি হরি বল। আত্মা পুরুষ, আত্মাকে পুরুষ বলা হয়, আর সব প্রকৃতি। তাই বললে দেখো, যদি এই সংসারে এসে, মহাজন বলছে, যদি এই সংসারে এসে হে গোবিন্দ তোমার সাথে আমার সামান্য না হয়, বলো, আমার মা বাবা যদি কৃষ্ণ ভজন না করে আসে, 12টা আওয়াজ করে এই ব্রহ্মচর্য পালন করে যদি একটা ব্রহ্মজ্ঞানীর জন্ম দেয়, যদি যুগল ভজন করে একটা কৃষ্ণ ভক্তের জন্ম দেয়, বলো তার দ্বারা ওই সংসারে কোনো অনাদার হবে? মা বাবার না সমাজে? আর তা যদি না হয়, ইন্দ্র সুখ করতে করতে এলে আশা বড় সহজ, ওই সহজ করে এলে সুখ করতে করতে, ইন্দ্র সুখ করতে করতে ওই সুখের ফসল হবে সন্ত্রাস, চোর, চন্ডাল, ডাকাত, ব্যভিচার। তাদের দ্বারা কি সুস্থ সমাজ পাবে? যার জন্য মহাজন কি বলছেন? বলছেন এমন জন্ম মৃত্যু চাই না তো তব পদে শরণ নিলাম। জন্ম মৃত্যু চাই না মোরা, তব পদ শরণ লীলা। এমন জন্ম মৃত্যু চাই না তোহার, তব পদে শরণ নিলাম। গাইব রাধা নাম আমেরা, গাইব রাধা নাম, গাইব রাধা নাম আমেরা, গাইব রাধা নাম, গাইব রাধা নাম আমেরা, গাইব রাধা নাম। জয় জয় রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, আপনার আমার গুরু মহারাজগণ কি জয়, এই দীপক গ্রামবাসী কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, হরিনাম মন্ডল কি জয়, জয় লক্ষ্মী মাতা কি জয়, আপন আপন গুরু মহারাজগণ কি জয়। আজ মধুময় বৃন্দাবনে মাগো, আজ মধুময় বৃন্দাবনে নারদ মুনি ঘুরছে, সারা বৃন্দাবন ঘুরছে। নারায়ণ 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 নারায়ণ
নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ নারায়ণ। সারা বৃন্দাবন ঘুরতে 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 দেখলে বৃন্দাবনে ভক্তি দেবী দুর্বল, জ্ঞান বিবেক তার সন্তান দুর্বল। এত কলির প্রভাব, এত এত বেদ স্তুতি করে, এত পুরাণাদি কথা বলেও জাগাতে পারছে না, কলিতে গাছ করছে। সেই সময় নারদ মুনি দেখলেন একমাত্র ব্রহ্মার প্রথম সন্তান, আমাদের প্রথম ভাই কি চতুর্থ নারদ মুনির ভাই না, সনত সনত কুমার সনন্দ সনাতন, তাদের কাছে গেলে, তাদের কাছে গিয়ে বিধান চাইবে। এদের বলা হয় সনকাদি ঋষিগণ। এই সনকাদি ঋষিদের কাছে গিয়ে নারদ মুনি জানতে চাইলেন, মুনিবা আমরা বলতে পারি এই কলিহত জীবের এত দুর্দশা কেন? কেন কলিতে জীবের মধ্যে ভক্তি নাই? জীব এত মায়াবদ্ধ, এত মোহগ্রস্ত, তারা এত অত্যাচারিত, সংসারে কেউ কাউকে মানে না। তখন এই চতুষ্ষণ বললেন, শোনো তোমায় বলি, দেখো এই কলিহত জীবের দুর্দশা দূর করার জন্য একমাত্র ভগবানের লীলা, কোন আনুকীর্তনে একমাত্র পরম কলির হাত থেকে নিষ্কৃতির উপায় রাধা গোবিন্দের লীলা কথা, ভাগবতীয় কথা একমাত্র জীবের মঙ্গলের কারণ। তাই কি করলেন? বলে শোনো, পুরাকালে তোমাকে আমি একটা ঘটনা বলি। পুরাকালে ভগবানের একজন পার্শ্বদ এসেছিলেন, হৃদয় ঘরে হরি হরি হরে কৃষ্ণ। পুরাকালে ভগবানের একজন পার্শ্বদ এসেছিলেন, সেই পার্শ্বদ এসে প্রমাণ করে দিয়ে গিয়েছিলেন যে কলিহত জীবের দুর্দশা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, ভগবানের লীলা কথা শোনা, ভগবানের আরাধনা করা। সেই চতুষ্ষণ যখন নারদ মুনিকে বলতে লাগলেন, নারদ মন দিয়ে শুনতে লাগলেন, ও গো তুঙ্গ, ও গো উত্তম নাগর, অতি মনোহর, উত্তম নাগর, অতি মনোহর, উত্তম নাগর, অতি মনোহর, উত্তম নাগর, অতি মনোহর, তুঙ্গভদ্রা নদীর তীরে, ভক্তা নহি গল তীরে, ধনে মানে গুণীজন আছিল এক ব্রাহ্মণ, হরিহর ধন জনে আছিল ব্রাহ্মণ, মানে গুণীজন আছিল এক ব্রাহ্মণ, ধন মানে গুণীজন আছিল এক ব্রাহ্মণ, ওই উত্তম করে উত্তম
অয়োত্তমা ভয় করে ওই উত্তম নগরে বাসী করিত উত্তম নগরে বাস করে উত্তম নগরে বাসী করিত উত্তম নগরে বাস করিত উত্তম নগরে বাস করে কুলীন ব্রাহ্মণ পরিবারে উত্তম নগরে বাস করিত ওদের ব্রাহ্মণ করে করে উত্তম নগরে বাস করিত তুঙ্গভদ্রা নদীর তীরে গঙ্গভদ্রা নদীর তীরে ওই না তুঙ্গভদ্রা নদীর তীরে তুঙ্গভদ্রা এই নদীটি কোথায়? কর্ণাটক কর্ণাটক প্রদেশ বা রাজ্য শ্রীমঙ্গলা জেলা নামক একটি জায়গায় সেখানে বাস করতেন। নাম কি তার? আত্মদেব। ওই ব্রাহ্মণটির নাম ছিল আত্মদেব। ভাগবত যারা পড়েছেন ভাগবতের মাহাত্ম্যে দেখবেন লেখা আছে। ওই ব্রাহ্মণটির নাম কি ছিল? আত্মদেব। প্রচুর ধন ছিল, কুলীন ব্রাহ্মণ ছিলেন, সকল তাকে মানতেন। হরে কৃষ্ণ। কিন্তু কিন্তু শান্তি নাই। কেন শান্তি নাই? হরি বল। কেন শান্তি নাই? কর্মফল। কর্মফল। এই যেখানে যারা হরিনাম সংকীর্তন শুনতে এসেছি, যে যেমন শুনছ সে তেমন কর্মফল পাবে। কেউ যদি কোনো বিচার না করে নিষ্ঠা করে শ্রবণ করো, এর ফল কিন্তু পাবে নাকি? আর কেউ যদি অবহেলা করো, শ্রবণ নিষ্ঠা না থাকে, তাহলে তেমন ফল পাবে। তেমনি সংসার জীবনে আমরা পঞ্চ কর্মভূমিতে আসা যাওয়া করি। পঞ্চ কর্মভূমি কি বলতো? নিত্য, নৈমিত্য, কাম্য, কর্তব্য ও প্রায়শ্চিত্ত। এই পাঁচটা ভূমিতে আমরা আসা যাওয়া করছি। কার কাছে কখন অপরাধী, কার কাছে পুণ্যত্ব অর্জন করছি, কার কাছে আমরা অপরাধ করছি আমরা জানি কি? নিতাই গৌর বল। হরি হরি বল। এই যে পুণ্যত্ব এবং পাপ, পুণ্য ফলে কারো কাছে আশীর্বাদ পাচ্ছি, আর কারো কাছে অপরাধ করলে পরে কি হচ্ছে? অভিশাপ পাচ্ছি। অভিশপ্ত জীবন। যেমন দেখো, যদি মহাভারতে যাই আমরা, দেখবি গান্ধারী শতপুত্র এবং একটি কন্যা থাকা সত্ত্বেও কি সুখ পেয়েছিলেন? সুখ পেয়েছিলেন গো? পান নাই। কেন পান নাই? কর্মফল। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, কৃষ্ণ, তোমায় তো আমি চিনতে পারি নাই পূর্বে, কিন্তু আজ বারবারই ঘটোৎকচের পুত্র বর্বরী প্রকৃত যুদ্ধ দর্শন করেছে। এই বর্বরী বলে দিলে প্রকৃত যুদ্ধ কে করেছে এই কুরুক্ষেত্রে? এই যুদ্ধের নায়ক কে? কৃষ্ণ। তুমি নররূপী ভগবান, তোমার কাছে আমার জিজ্ঞাসা, পিতৃগৃহে যখন ছিলাম এত সুখী ছিলাম, পিতৃগৃহে আমার আনন্দের জন্য
আমার ভাতা শকুনি একটা আনন্দ উদ্যান বানিয়ে দিয়েছিল। আমি সেই উদ্যানে আমার ভাতা অতি মূল্যবান বিচিত্র প্রকারের জোনাকি পোকা ধরে আনত জঙ্গল থেকে। সেই উদ্যানের মহলটা এত সুন্দর ছিল যেখান থেকে জোনাকি পোকাগুলি আর বেরিয়ে যেতে পারত না। তারা যখন আলো দিত, বিচিত্র প্রকার পরিবেশে মহানন্দে আমি বিচরণ করতাম। আর এত আমার রূপ যৌবনে লাবণ্য, ভগবান শ্রীকৃষ্ণ শুনে যাচ্ছেন আর মৃদু মৃদু হাসছে। বলো মাতা, বলো তুমি, আমি শুনি, তুমি বলে যাও। শুনছো কৃষ্ণ? শোনো তাহলে। সেই সুখীর পরে যখন আমি হস্তিনাপুরে এলাম, শিবের বরে আমি 101টি সন্তান পেলাম। বলো তো, এতগুলি সন্তান পাওয়ার পরেও সেই সন্তানগুলি আমায় কেউ সুখ দিতে পারল না। আমার জীবন দশাতে আমার সম্মুখে তারা সকলে আমাকে ছেড়ে চলে গেল। কেন আমার এত কষ্ট বলো? কর্মফল দেখো বাবা। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মাগো, এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবের কর্ম প্রবৃত্তিকে, বাসনাকে, জীবের বাসনাকে 3টি গুণ, সত্য রজতম 3টি গুণ, এই গুণের দ্বারা জীবের বাসনাকে কি করে জানো? মাগো, ভাগবতের এই 10টা বিষয় আছে, দেখবে বিশেষ টপিক আছে। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মনন্তর, ঈশান কথা, নিরোধ, মুক্তি, আশ্রয়। তারপর উতি, উতি শব্দটির তত্ত্বটা হচ্ছে এই যে জীবের বাসনাকে কর্মে প্রবৃত্ত করে কর্মফল জনিত বন্ধনে আটকে রেখে দেয়, বন্ধনে আবদ্ধ করে দেয় চিত্তকে। এই কর্মফলের ফল ভোগ করতে হয়। এই না গীতাতে বলেছেন, কর্মান্নে বাধিকারস্তে মা ফলস্য কদাচন, মা কর্ম ফল হতে তে সংগস্ত কর্মণি। তুমি কর্ম করে যাও, কর্মের ফল চেয়েও না। তুমি বিল্ডিংটা বানিয়েছো বলে তুমি অভিমান করো না, কারণ যখন তোমার ডাক আসবে তোমাকে যেতে হবে। নিতাই করে বলে, তুমি দেহ অভিমানী হইও না যে তোমার এটা স্ত্রী, তোমার পুত্র, তোমার ছেলে, তোমার মেয়ে তোমাকে সুখ দেবে, চিরকাল তোমার সঙ্গে থাকবে না। এর জন্য অভিমান করো না। জাতাস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যস্য চ তস্মাৎ অপরিহার্যতে ন তং শুচিত মহর্ষি। এই দেহের জন্ম আছে, মৃত্যু আছে, এর জন্য সুখ করো না। সুখ করো এই দেহটা তুমি পেলে কি জন্য? নিতাই গরি বলে, হরি এই দেহটা পেলে তুমি মাগো কি জন্য বলো তো? কৃষ্ণ ভজিবার ধরে, তার জন্য এই দেহটা পেয়েছি। ভগবানের আরাধনা করার জন্য, ভগবানের সেবা করার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য, হরিকথা কৃষ্ণ কথা শোনার জন্য। কি বলতো বাবা? আমার নয়নটা যদি মন্দ দেখে, মন্দ ফল প্রাপ্তি হবে। আমার কর্ণটা যদি মন্দ কথা শোনে, মন্দ ফল প্রাপ্তি হবে। আমার হাতটা যদি কেউ মেরে বেড়ায়, তার মন্দ ফল প্রাপ্তি হবে। কি হবে না? কি বাবা হবে না? আমি নাক দিয়ে যদি দুর্গন্ধ গ্রহণ করি, তার মন্দ ফল প্রাপ্তি হবে। আমি মন দিয়ে যদি কারো ক্ষতি করার চেষ্টা করি, কারো নিন্দা করি, এই দেহ দিয়ে যদি কারো সম্পত্তি হরণ করি, কারো ক্ষতি করি, ফল পেতেই হবে। কি ভাবছো কেউ দেখতে পাচ্ছে না? ভেবে দেখো মনে, এই ভুবনে যাহা করিছ তুমি, কেহ কি তা জানে না। বারে বারে আর আশা হবে না।
বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। হৃদয় ধরে তো হরি হরি বড়ে বড়ে আর আশা হবে না মনটি আর আশা হবে না। ভেবে দেখো মনে এই তিন ভুবনে যাহা করিছ তুমি, ভেবে দেখো যাহা করিছ তুমি কেহ কি তা জানে না। বারে বারে আর আশা হবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। যাহা করিয়া গেলে তুমি আসিয়া হেতায়, তাহা লিখিল দেখো ওই চিত্রগুপ্ত খাতায়। যাহায় আগরে আগেলে আসিয়া হে থাই, তাহাই করিয়া গেলে দেখো চিত্রগুপ্ত খাতায়। যাহা করিয়া গেলে তুমি আসিয়া হেতায়, তাহা লিখিল দেখো ওই চিত্রগুপ্ত খাতায়। যাহা করিয়া গেলে তুমি আসিয়া হেতাই, তাহা লেখিলা গিয়ে দেখো চিত্রগুপ্ত খাতা। বিচার করিবা সেই সেই দেবতায়, বিচার করিলে সেই দেবতায়। তাহার কাছে ভারী ভুলি চলে না, বারে বারে আর আশা হবে না। ধ্বনি বারে বারে আর আশা হবে না কোনদিন, বারে বারে আর আশা হবে না মনে রে, বারে বারে আর আশা হবে না মনে রে, বারে বারে আর আশা হবে না। দুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্ম, এত সুন্দর জন্মটা পেয়েছি বাবা। এই জন্মে যদি আমি পশুর মতো আচরণ করি, আমার যেমন প্রবৃত্তি হবে তেমনই আকৃতি হবে, হবে না? শ্রীমদ্ ভাগবত গীতাকে বললেন জাঙ্গা জাঙ্গা ভাবি শরণ ভাবং তজত তন্তে কালে পরং তং তমে বৈতি কুন্তিও সদা তদ ভাব ভাবিত। অন্তিম কালে তুমি যে ভাব লয়ে দেহ ত্যাগ করবে, যে স্বভাব লয়ে দেহ ত্যাগ করবে, তুমি সেই দেহ প্রাপ্ত হবে। তাহলে আমার জীবনের যদি আচরণটা পশুর মতো হয়, আমার মনুষ্য জীবনের স্বভাবটা যদি হীন হয়, আমি যদি আর মনুষ্য জন্ম না পাই, কি বলছে মহাজন, বারে বারে আর আশা হবে না, আর আশা হবে না। এই জন্মে তুমি মনুষ্য জন্ম পেয়েছো, পরের জন্মে না পেতেও পারে। কি তাই তো গান্ধারী কাঁদছে। আজ গান্ধারীকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, বলছে শোনো মাতা, তুমি 100 বছর আগে, 100 বছর পূর্বে তুমি সংসার জীবনে এসে, সংসার জীবনে এসে করেছিলে জানো মা? তুমি তোমার ঘরের মধ্যে একটা মাকড়সা দেখতে পেয়েছিলে। সেই মাকড়সাটাকে তুমি তোমার স্বামীকে দিয়ে বললে, শোনো স্বামী, ওই মাকড়সার পেটে অসংখ্য জীব আছে, কেমন করে আছে আমি মাকড়সাটাকে পেটটাকে ফাটিয়ে দেখবো। নিতাই গরিব হরি 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 বল। শোনো শোনো, ওই মাকড়সার ডিমগুলি যখন বেরিয়ে সব ফাটিয়ে তুমি যখন নষ্ট করে ফেললে, হ্যাঁ, পদদলিত করে দিলে, তখন ওই মাকড়সা মাতা প্রত্যেকের মধ্যে ভগবান আছে। মাকে তুচ্ছ জ্ঞান করলে হবে না। এই মাকড়সা মাতা ভগবানকে জানিয়েছেন, হে ভগবান, এই নারীটি মাতৃ বেদনা কি জানল না? এই সৃষ্টি তত্ত্বে সবার মাঝেই মাতৃত্ব আছে, সবার মধ্যে কষ্ট আছে, দুঃখ আছে, সুখ আছে, সবাই অনুভব করে। এই নারী যেমন জানল না মাতৃ বেদনা কেমন, মায়ের কষ্টটা,
তুমি এর বিচার করো। তাই মাগো, তুমি যে ওই 101 বছর আগে যে অপরাধ করেছিলে, সেই অপরাধের ফল এই দেখো, তোমার গর্ভে শত সন্তান এসেও সন্তানগুলিকে কি করলো? অন্যজনের পদদলিত করে মেরে ফেললো। নিতাই হরি বল, হরি হরি হরি। তাই তো এই জগৎ সংসারে আমরা প্রকৃত সত্যটা জানি না। আজকে যেমন এই আত্মদেব ব্রাহ্মণ, এত ধন দৌলত টাকা পয়সা থাকা সত্ত্বেও শান্তি নাই। প্রতিদিন প্রতিদিন কাঁদে, আমার এত ধন দৌলত রয়েছে, যদি একটা সন্তান হতো, একটা যদি সন্তান হতো, তাহলে আমার এই ধন সম্পত্তি ভোগ করত। আমি নিঃসন্তান, আমার হাতে দেবতাগণ ভালো করে পুজো নেয় না, আমার গৃহে ঠিকমতো ফল ফলে না, ঘরে জলজান্ত গাভী থাকতে গাভীতে দুগ্ধ দেয় না। একই আচ্ছা, মনের দুঃখে কি পিতা হয়ে যদি একটা সন্তানের পিতা না হলাম, পিতা নামটাই তো, পিতার নামটারই মূল্যই থাকলো না। মনের দুঃখে এত ভাবি ব্রাহ্মণ তখন সংসার ছাড়িল। 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 পানে তজি বারে ব্রাহ্মণ বন মাঝে গেল। একসাথে গতে গরে গত বন মাঝে গেল। পান্তজি বারে ব্রাহ্মণ বন মাঝে গেল। আর প্রাণ তো জীবরে তখন বন মাঝে গেল। মনের দুঃখে চলে ব্রাহ্মণ, মনের দুঃখে চলে মনের দুঃখে চলে ব্রাহ্মণ। ওই না মনের দুঃখে চলে ব্রাহ্মণ। সন্তানহীন পিতা হয়ে মনের দুঃখে চলে ব্রাহ্মণ। অবদান তারকে গীতা হয়ে ছাড় পানার রাখবো না রে। বনে দেখে চলে ব্রাহ্মণ। ছাড় পানার রাখবো না রে। ওই মনের দুঃখে চলে ব্রাহ্মণ। অবদান আমি আর রাখবো না গো। দুঃখে চলে ব্রাহ্মণ। প্রাণ আমি আর রাখবো না গো। মনের দুঃখে চলে ব্রাহ্মণ। প্রাণ আমি আর রাখবো না গো। মনের দুঃখে চলে ব্রাহ্মণ। প্রাণ আমি রাখবো না গো। মনের দুঃখে চলে ব্রাহ্মণ। ভগবানের দুঃখে চলে ব্রাহ্মণ। পানে তো জীবারে তখন চলে বন মাঝে। প্রাণে তো জীবরে তখন কদিন ঘরে। বনমাঝে গিয়ে মনে মনে ঠিক করেছি, যে সংসারে সন্তান নাই আমার, যে সংসারে আমার হাত হস্ত দিয়ে দেবদেবীরা পূজা নেয় না ভালো করে, যে সংসারে বৃক্ষ থাকতে বৃক্ষে ফল হয় না, গাভী থাকতে গাভী দুগ্ধ দেয় না, নিশ্চয় আমার ঘোর অপরাধ আছে। এই অপরাধীর জীবন লই আমি করব কি?
হরে কৃষ্ণ। মনে মনে চিন্তা করছে আর কি করেছে না, সরোবরের কাছে গিয়ে তুঙ্গভদ্রা নদীর এই তীরে গিয়ে মনে মনে চিন্তা করছে, জলে ডুবে মরবো আমি, হ্যাঁ এখানে জলে ডুবে মরবো, এই জলে ডুবে প্রাণ ত্যাগ করবো, আর সংসারে ফিরে যাব না। যে সংসারে ধন দৌলত থাকতে আমাকে সুখ দেয় না, আমাকে বাবা বলে ডাকার নয়, এত অপরাধীর জীবন বেঁচে থেকে কি লাভ? মনে মনে এই সিদ্ধান্ত করে জলে ডুব দিতে যাচ্ছে। হেনকালে হঠাৎ একজন পরম বৈষ্ণব তপস্যায়রত চিৎকার করে ডাকছে, বাবা, ও বাবা, ও ব্রাহ্মণ, শোনো 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 শোনো, এইদিকে এইদিকে আসো। নৈরাশার মাঝে যেন আশা উদিত হলো। ধীরে ধীরে ওই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে ওই পরম বৈষ্ণবের কাছে গেল। পরম বৈষ্ণব বলছে, আচ্ছা বাবা, ও ব্রাহ্মণ, কি হয়েছে তোমার? তুমি সরোবরের তীরে গিয়ে কি করছো? নিশ্চয় তোমার অন্তরে বড় কষ্ট। বললেন, বাবা, আমি নিঃসন্তান, আমার প্রচুর ধন দৌলত আছে, কিন্তু মনে শান্তি না। আমার হাতে দেব দেবীরা ভালো করে পূজা নেয় না, বৃক্ষে ফল হয় না, গাভী মাতা দুধ দেয় না, সবকিছু অলক্ষণ দেখি আমার সংসারে। বলো তো বাবা, এই অপরাধের জীবন লই আমি কি করব? মহতের গুণ, একে বলে মহতের গুণ। দেখো সেই মহৎ কি বলছে, বাবা শোনো শোনো, তুমি মনে মনে চিন্তা করছো যে আমি প্রাণ ত্যাগ করবো, আত্মহত্যা করবো। দেখো, আত্মহত্যা করলে নরকে গমন। নিজেকে অকারণে বিনাশ করে কোনো সুফল প্রাপ্ত হয় না। বলে কি করব, কি করব বলো না, আপনি বলো। যে সংসারে এই এত ধন দৌলত আমি চলার পর, আমি চলে যাবার পর তো আর কেউ থাকবে না। আমি জীবদ্দশাতে যদি আমার হস্তে দেবতা আদি পুজো না হয়, ভালো করে এই সংসারে যদি আমার শান্তি না থাকে, যে সংসারে শান্তি পাবো না, সে সংসার থেকেই বা কি লাভ? শোনো ব্রাহ্মণ, ব্রাহ্মণের কপাল দর্শন করে পরম বৈষ্ণব বললেন, 7 জন্মে তোমার সন্তান হবে না। নিতে হরি বল, হরি হরি। 7 জন্ম সন্তান হবে না, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? আমি এক্ষুনি জলে ডুবে মরব। পরম বৈষ্ণবকে কাছে পেয়েছে তো, পেয়ে বলছে, শোনো শোনো প্রভু, আমায় কৃপা করতে পারেন না? হে দয়াময়, আমায় কৃপা করুন। চরণ ধরে লুটিয়ে পড়ে কাঁদছে। আমার নয় কর্মফল খারাপ, আমার নয় সুস্থিতি নাই, আমার নয় 7 জন্মে সন্তান হবে না, কিন্তু আমি তো পরম বৈষ্ণব, আপনি কি আপনার কর্মফল দিয়ে আমাকে একটা সন্তান দিতে পারেন না? এটাই হরি 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 হরি। দেখো, এই জায়গাতেই সাধু সঙ্গের ফল। ওই জন্য লালন ফকির বলেছিলেন এই জায়গাতে, যদি তরিতে বাসনা থাকে তবে ধর রে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, যদি তরিতে বাসনা থাকে, তবে ভজরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ভজরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। ভজরে গায় সাধু সঙ্গ, ভজরে আনন্দ।
সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তরে খোলা। সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্রে অন্তর গোদা। সাধুর গুণ যাই না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধু দর্শনে যায় মনের ময়লা, সাধু দর্শনে যায় মনের ময়লা। সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ। ভজরে মনে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মনে সাধু সঙ্গ। গড় গণ গড় রঙ্গ, গড়ে সাধু সঙ্গ। গড়ে গড় রঙ্গ, গড়ে গড় সাধু সঙ্গ। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। তার প্রমাণ দেখ, নিজের তপস্যার ফল এই ব্রাহ্মণকে দিতে যাচ্ছে। কেউ দেবে? কেউ না। সাধু শুদ্ধ নিত্য মুক্ত, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, কৃষ্ণ প্রাপ্ত হয়। তাই সাধুর অন্তর শুদ্ধ। সাধুর গুণের মহিমা প্রকাশ করা যায় না। সাধু হচ্ছে ভগবানের প্রতিনিধি। সাধু দর্শন করলে মনের ময়লা দূর হয়। সারাদিন আমরা কি করি বলো তোমার সংসারে? ছেলে মেয়ে কুটুম আদি নিয়ে ভোজবাজি করি। দিনান্তে একবার সাধু সঙ্গ করি, মহাসঙ্গ করি, সৎসঙ্গ করি বলো? হ্যাঁ, সৎসঙ্গ না করলে আমার সৎ প্রবৃত্তি জাগবে করে বলো? জাগবে? শত শত বর্ষ পূর্বে প্রভুপাদ শঙ্করাচার্য বলে গেছেন, ক্ষণমতি সজ্জন সঙ্গতি রেখা ভবতির ভবার্ণবে তরণ নৌকা। ক্ষণকালের জন্য যদি কোনো কারো ভাগ্যে একবার সাধু দর্শন হয়, তাহলে জানবে এই ভব সংসার পারাবারের একটা ভক্তি তরি তুমি খুঁজে পেলে। সাধু স্পর্শে তোমার ভক্তি জন্মাবে, কৃষ্ণ প্রীতি জন্মাবে। নিতাই হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। ক্ষণকালের জন্য, এক মুহূর্তের জন্য প্রত্যেকের আমাদের উচিত সাধু সঙ্গ করা, সৎসঙ্গ করা। শুধু ঘরে বসে আমরা পড়াশোনা করলাম, পড়াশোনা করলে বুঝতে পারবে না সত্যটা। গীতা ভাগবত পুরুষ যাই পড়ো না কেন, প্রকৃত তত্ত্ব বুঝতে পারবে না যদি না সাধু সঙ্গ করো, যদি না তত্ত্বদর্শী সঙ্গ না করো। সাধু জনার প্রেমী হিল্ললে কত মানিক মুক্তা ফলে। সাধু জনা প্রেমে হিললে কত মানিক মুক্তা ঝরে। সাধুর গড়ে গড়ে কত মনে মুক্তা ঝরে। সাধু জনার প্রেমী হিল্ললে কত মানিক মুক্তা ফলে। সাধু গড়ায় গড়ে কত মানিক মুক্তা ঝরে। সাধু যারে দয়া করে, সাধু যারে দয়া করে। সাধু যারে দয়া করে, প্রেমময় হরি দেয় তারে প্রেময় অঙ্গ। ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধু সঙ্গ। আর ভজরে গায়ত হরি কররে সাধু সঙ্গ। ভজরে মন কররে মন সাধু সঙ্গ। ভজরে গায়ত হরি কররে মন সাধু সঙ্গ।